ফেসবুকে নারী বিদ্বেষী মন্তব্য এবং অপরাধ উস্কে দেওয়ার প্রবণতা কিভাবে তৈরি হয়েছে আমরা ব্যাখ্যা জানতে চাই। আজ আমাদের সঙ্গে পেয়েছি হয়ে গেছেন আমাদের সঙ্গে ডাক আমরা বিরতির পর নিশ্চয়ই কথা বলবো দর্শক সংবাদযোগে আছেন আপনারা একটা ছোট্ট বিরতির পর আমি আছি আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ। ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে নারী বিদ্বেষী মন্তব্য এবং অপরাধ উস্কে দেওয়ার প্রবণতা কিভাবে তৈরি হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে যেভাবে নারী বিদ্বেষী, নারীর প্রতি অবমাননাকর, সহিংস কন্টেন্ট, ভিডিও লেখা, ধর্মীয় ওয়াজ ইত্যাদি। লেখাপড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয়, নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে যেভাবে নারী বিদ্বেষী, নারীর প্রতি অবমাননাকর, সহিংস কন্টেন্ট, ভিডিও লেখা, ধর্মীয় ওয়াজ ইত্যাদি, মানে সেটা বিশেষ করে কিশোর তরুণদের মনোজগতে প্রভাব ফেলে, নারী সম্পর্কে একটা ধারণা তৈরি করে এবং এর একটা বড় প্রভাব ফেলে। সেই কারণেই গত কয়েক বছর ধরে আমরা সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের মন্ত্রীদের নজরে বিষয়গুলো এনেছিলাম। আমরা মাননীয় আইনমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এমনকি প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর নজরেও আমরা বিষয়গুলো এনেছিলাম। তারা সবসময় বলেছেন তারা চেষ্টা করছেন, কিন্তু এগুলো বিদেশি কোম্পানি বিধায় তারা বিদেশ থেকে পরিচালিত হয়, এটা সহজ নয়। এবং আজকেও আমরা এই বিষয়টি নিয়ে আরেকবার কথা বলতে চাই। এই ধরনের হাজার হাজার কন্টেন্ট অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু আদালত এ নিয়ে একটা অবজারভেশন দিয়েছে, সেই জন্য আরেকবার কথা বলার সুযোগ তৈরি হলো। আমাদের সঙ্গে আজকে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনায়। বিরতির আগে যেভাবে বলছিলাম, মানে আমাদের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আছেন এবং আমরা অসংখ্য কন্টেন্ট আমরা যেটা দেখেছি, নারীর প্রতি সহিংসতা, নারীকে ছোট করা, হেয় করে হাজার হাজার কন্টেন্ট ফেসবুকে বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে এবং একাধিকবার আমরা এই প্রসঙ্গটি সামনে তুলে এনেছি। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনার সঙ্গে আলোচনা শুরু করার আগে আমরা বরং একটা ভিডিও কন্টেন্ট একটু দেখে নেই। মানে একটা আলোচনা তো আছে যে প্রয়াত শফি হুজুর নারীদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করেছিলেন, পরে সেটা নিয়ে সারা দেশে এক ধরনের তোলপাড় তৈরি হয়েছিল। মানে এরকম হাজার হাজার কন্টেন্ট কিন্তু গত 4 বছর ধরে আমরা দেখে আসছি এবং এটা নিয়ে কথাও বলে আসছি। দু একটা আমরা একটু দেখে নেই, তারপরে আপনার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। তাহলে মাননীয় মন্ত্রী, এই ধরনের কন্টেন্ট বছরের পর বছর ধরে আসলে অনলাইনে থাকে কি করে? লেখাপড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয়, নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া। ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এসব বক্তব্যে অনুপ্রাণিত হওয়া অনুসারীর সংখ্যা লাখ লাখ। নারীকে হেয় করা কিংবা নারীর প্রতি বিদ্বেষ লালন করার পেছনে এসব অশ্লীল ওয়াজের ভূমিকাটাও কম নয়। বিস্তারিত জানাচ্ছেন। লেখাপড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয়, নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া। ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এসব বক্তব্যে অনুপ্রাণিত হওয়া অনুসারীর সংখ্যা লাখ লাখ। নারীকে হেয় করা কিংবা নারীর প্রতি বিদ্বেষ লালন করার পেছনে এসব অশ্লীল ওয়াজের ভূমিকাটাও কম নয়, জানাচ্ছেন রাকিব হাসান। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। সীমা ছাড়ানো অশ্লীল এই বাক্যগুলো বখাটেদের ইভটিজিং এর মতো মনে হতেই পারে, কিন্তু বাস্তবতা হলো ওয়াজের নামে এসব বক্তব্যই দেয়া হচ্ছে। আসর জমাতে কিংবা ইউটিউবে ভিউ বাড়াতে নারীর প্রতি বিদ্বেষী যেন বেছে নেন এমন বক্তারা। গানের সুরে হেলে দুলে ছন্দ মিলিয়ে চলে নোংরা বক্তব্যের উৎসব। তারপর চটকদার শিরোনামে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ইউটিউবে। একবার ওয়াজে, তারপর লক্ষ্যবার ইউটিউবের কমেন্টে নিগৃহীত হন নারী। শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল। মন করা হাদিসের সাথে অপমানজনক বাক্য, নোংরা আক্রমণে হেয় করা হচ্ছে দেশের নারী নেতৃত্ব থেকে বেগম রোকেয়া পর্যন্ত। বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক, বেগম রোকেয়া বাঙালির জন্য কলঙ্ক। এরকম যত বোকা 3 নাম্বার অশিক্ষিত নারী আছে, সব জাতির জন্য কলঙ্ক। এসব কন্টেন্ট দেখে একজন ধর্ষক নিজের কাজকে বৈধতা দেবার যুক্তি খুঁজে পান বলে মনে করেন মনোবিদরা।